أن سيدنا وسندنا وحبيب قلوبنا وقرة عيوننا وأعلانا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله سبحانه وتعالى في شان حبيب المرسلين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. لا إله إلا الله جل لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله أجل لا إله এটা পোস্টার হ্যান্ডবিল আছে হ্যান্ডবিল ছোট ইলাহা ইল্লাল্লাহ জল লা ইলাহা ولا إله إلا الله وإن كلمات দাওয়াতে মারু খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঘোড়া নাচ পূর্ব মধুপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা জাকের আলী ফাজিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত কোরআনে কারীমের মঞ্চের সভাপতিকে মুসিবতের দিনে সম্মানিত আসন গ্রহণ করার জন্য আল্লাহ সুযোগ করলেন বলে আমি আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আপনাদেরকে মুগ্ধ করেছেন সুদূর দিনাজপুর থেকে আগত প্রখ্যাত আলেম দ্বীপ মুফাসসির কোরআন
জনাব হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নাবহানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত কোরআন কারীমের এই আলেমের ইলমের ভিতরে যেন বারাকা নসিব করে দেন বলে আগে। আজকের মাহফিলের মাঝে আরো আলোচনা রেখেছে ইশার পর আমার স্নেহের ছাত্র নাইমুর রহমান মাগুরা, আল্লাহ তাআলা তাকে সম্মানিত বাংলার জমিনের জন্য বিজ্ঞ আলেম হিসাবে যেন কবুল করে নেন বলে আগে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর দিনাজপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ রহমানী, আল্লাহ তাআলা সম্মানিত আজকের এই মেহমানকে যেন তার কণ্ঠের ভিতরে বারাকা নসিব করে দেন বলে আগে। আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের প্রধান মেহমানও তিনি দীর্ঘ প্রায় 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের মাঝে চলে এসেছেন। আল্লাহ পাক কবুল করুন বলে আগে। সম্মানিত ভাইরা, দোকানপাটে রাস্তাঘাটে যারা ভাব দেখছেন, মজা মারছেন, যারা অযথা আপনাদের সময়গুলি নষ্ট করছেন, আমি গুনাহগার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, চলে আসুন। যদি আজকের মাহফিল খানা কবুল হয়ে যায়, যারা এসেছেন তাদের ভাগ্যে জড়বে, যারা আসে নাই তাদের কপালে কিন্তু এর নসিব হবে না। কথা লিখে নিন। আমি একটা গল্প বলে অনেক জায়গায়, আপনাদের এলাকায় কি মিলাদ আছে? কি দিয়ে? জিলাপি দিয়ে নাকি না খেচড়ি দিয়ে? খেচড়ি, জিলাপি, চমচম, এই মাল তো মানুষ দেখতেই চায় না, ওর দাম বেশি, খুব কমই দেয়। তো এক চাচা করছে আমি আর মিলাদ পড়ব কেন, ও জিলাপি তালাক দিয়েছি আমি। জিলাপির মিলাদ পড়তে পড়তে আজকে আমার 62 বছর বয়স, ও জিলাপির মিলাদ আমি আর পড়ব না। তো চাচারে বলছে, চাচা আর কয়দিন বাঁচবেন না, একটু পড়েন আপনি। না আমি আর পড়ব। শুক্রবারের দিন এক মসজিদের বাড়ির পাশে একজন হুজুরকে বলেছেন, হুজুর আজকে আসরের পরে আপনার মুসল্লিদেরকে নিয়ে আমার বাড়িতে দোয়া অবস্থায় আপনি আসবেন। ইমাম সাহেব চলে গেলেন। ওই চাচারে বলছেন, চাচা চলেন যাই। কথা, বাপু আমার রাগায় না, তোমরা যাও, আমি জিলাপির মিলাদ তালাক দিচ্ছি, আর পড়ব না। এরা সবাই গেছেন। দোয়া খায়ের সব শেষ করার পর এবার তাবারক যাই আছে, মিলাদ যাই আছে, শেষে তো দেবে। বাড়িওয়ালা ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর আমার বুকটা খাইয়ে যদি আমি আপনারা দেখাতে পারতাম। ইমাম সাহেব বলছেন, কেন বুক খাবেন কেন? বলছে, আমি একটা বড় আসামি, একটা এত বড় দোয়ার আয়োজন করলাম, 10 কেজি চাল, তাও বিরিয়ানির চাল। আর আমাদের এলাকার এক বাবরচি আছে, উনি বললো কেজিতে 2 কেজি দিলে নাকি মাল খুব মজে ভালো। 20 কেজি গোস্ত নিয়ে আসি সকালে গিয়ে, 20 কেজি গোস্ত, 10 কেজি চাল দিয়ে প্রায় 80টা প্যাকেট অলরেডি রেডি। আর আপনারা আইছেন মাত্র 13.5 জন। 13.5 জন মানুষ আইছেন। আমি দুঃখ থমো কেন? 13.5 জন এই জন্য বললাম, 13 জন ফুল আর একটা বাচ্চা গেছে, সেই জন্য 13.5 জন বললাম। যে এই 13.5 জন আপনারা আইছেন, এক কাজ করেন, আপনারা এক একজন 3 প্যাকেট করে নিয়ে যান। 3 প্যাকেট করে নেন। আর আমার জামাই আইছিল মাগুরার থেকে, ও আপনাদের কথা শুনে উনি 10 কেজি চমচম নিয়ে আসে, আপনারা 6টা করে আরেকটা প্যাকেটে নেন। ভাই, সে নতুন জামাই বাড়ি যাওয়ার মতন জামাই 4-5 কেজি মিষ্টি নেয়, এরা সেই ব্রানের প্যাকেট নিয়ে রাস্তা দিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। ও চাচা বাসের মাথায় ছিল রাস্তার পাশে বসা। ও চাচা দেখছে, দেখি এরকম করে চশমার উপর দিয়ে তাকায় বড় বড় করে, কিরে তোদের হাতে কি? এই তোদের হাতে কি? ও তুমি মিলাতে যাওনি? আমি তো আজকে যাইনি, আমি মনে করছি বিলাপির কমলা মিলা। কাছে চাচা আজকে 3 প্যাকেট করে দাঁড়িয়েছে। বাড়িওয়ালা করছিল যদি আরো কিছু লোক কম হতো তাহলে 4টে করে বাদ দাও আমাদের মাকে। চাচা মাথা নিচ করে ফেলেছে। হাই রে কপাল, আমি আজকেই বাদ দিলাম আর আজকেই 3 প্যাকেট করে। ভাই, আমি আপনাদেরকে হাসির জন্য বলি না, কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে অনেক মজলিস কবুল হয়ে যাবে। জিকিরের মজলিস, কোরআনে কারিমের মজলিস, নামাজের মজলিস, ওয়াজ নসিহতের মজলিস। যারা আসে নাই সেদিন হাজার আফসোস করবে, কিন্তু তাদের ভাগ্যে জড়বে না। অতএব
দেখা যাক ঘোড়া নাচ এলাকার ভাইরা আল্লাহ পাক কাদের কপাল আজকের মাহফিলকে ঢুকায়। আমরা রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি যাদেরকে পছন্দ করো, যাদেরকে ভালোবাসো, এই কোরআনের মাহফিলে ঘাট ধাক্কা দিয়ে তুমি পৌঁছায় দাও। সমান ভাইরা, আপনারা দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন, আমি একটু নারায়ে তাকবীর দেবো, আল্লাহু আকবার আমার সাথে উচ্চ আওয়াজে বলতে পারবে ইনশাআল্লাহ। আপনারা মনে মনে ভাবতেন হুজুর সাইকে আইসে, হুজুরের গলায় তো জোর থাকবি, এখন কিচ্ছু থাকেনি। একটা চা দিয়েছিল, তাও ফুল খাতে পারিনি, কত হুজুর তাড়াতাড়ি চলেন। অতএব আপনারাও যারা না খাওয়া, আমিও সারাম না খাওয়া, অতএব একটু উচ্চ আওয়াজে আল্লাহু আকবার দিতে পারবেন ইনশাআল্লাহ। আর রাস্তাঘাটে যারা আছে ওরা ভাববে যে এত লোক কোথা থেকে আসে, কিন্তু আওয়াজ মনে হচ্ছে হাজার হাজার মানুষের। পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলামের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আসল সমান ভাইরা, আমি আপনাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 24 নম্বর পারা হামিম সাজদা, কোন সূরা বললাম? হামিম সাজদা। এটা হলো 61 নম্বর সূরা, 54টি আয়াত আছে, 6টি রুকু আছে। তো আমি আপনাদের সম্মুখে হামিম সাজদায়ের মাত্র 30 নম্বর আয়াতটি, একটি আয়াত আলোচনা করছি। এই আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু তাফসীর করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শুরুতেই মহান রবের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি যে রব আমাদের সুস্থ রেখে, ভালো রেখে এই জান্নাতি বাগানের ভিতরে পৌঁছায় দিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের উপরে অটল থাকবে, ইস্তেকামতের সাথে থাকবে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইস্তেকামত মানে অটল থাকা, অটল থাকা। আপনি মনে করেন মধুর চাষ করবেন বলে আপনার 100টা বাক্স গুছিয়েছেন। আপনারা মধু এলাকার মানুষ, আমি মধু দিয়ে উদাহরণ দিচ্ছি। 100টা বাক্স গুছিয়েছেন, মধুর আপনার চাষ করবেন বিধায় মধু সংগ্রহ করবেন। এক সরিষার ভুঁইয়ের কাছে পাতলেন, পাতার পর 3 দিনের ভিতরে দেখলেন যে ভাবসাব ভালো না, ভাবসাব ভালো না। এরপর আপনি বাক্সগুলো সুন্দর করে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে মাথায় উঠে রাখলেন, তাহলে তো আপনার ব্যবসায় জমবে, লাভ হবে। হ্যাঁ, লাভ হবে। এটা দুনিয়ার লাভ। আপনি যদি চালু রাখেন তাহলে তো লাভ হবে না। আপনি আজকে জুম্মার দিনে গেলেন আর মসজিদে বলে আসলেন, মসজিদ আবার সামনে শুক্রবার দেখা হবে তোর সাথে, আবার সামনে শুক্রবার দেখা হবে। আর টুপিটা এসে বাড়িতে খুললেন, বলে টুকুরে বললেন, মনে তুই ওই জায়গায় থাক, আল্লাহ বাঁচালে আবার সামনে শুক্রবার তোর সাথে আমার বিয়ে হবে। এ যদি এরকম করে যদি কেউ করে, তাহলে একে দিনের উপরে অটল থাকা বলে না, দিনের উপরে ইস্তেকামত বলে না। দিনের উপরে অটল হলো দৈনিক
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মর্যাদা কোরআনে অনেক তুলে ধরেছেন আল্লাহ, তবে মাদেরও কিন্তু দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। মা, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে পর্দাশীল হতে হবে। আমরা মধু বিক্রি করে টাকা তোমার মোবাইলের ভিতরে ঢুকায় দেবো, আর তুমি পুটুর পুটুর করবার এক জায়গায় শুরু হবে না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। পর্দার ভিতরে থাকতে হবে। ওমা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সন্তানাদিদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন মা যদি মায়ের ভূমিকা যদি পালন না করে, এটা পরিশুদ্ধ মা নয়, কথা পৃথিবীর মা। আল্লাহ কোরআন বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। পর্দার ভিতরে থাকবে, বেপরদায় চলাফেরা যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, হুজুর এই বাচ্চাটার মনে হয় বাতাস লাগিয়েছে, একটু ঝাড়াই দেন, একটু ফু দিয়ে দেন। আমরা বাচ্চারে ফু দিয়ে দিলাম, বাতাস লাগতে পারে। বাবা, ছোট্ট বাচ্চার উপরে দিয়ে যদি বাতাস চলে যেতে পারে, তুমি যখন বাজার ঘাট ঘুরতে বেড়াও, তোমার বাতাস লাগে না? হ্যাঁ, আমার সভাপতি হাসতেছে। সভাপতি এ পাশে না কোন পাশে? ডান পাশে। এটা কি আমাদের নাইমের আব্বা? হ্যাঁ, নাইমের আব্বা হাসতেছে। তো তাদের তো বাতাস লাগে। বাবা, এই জন্য বেপর্দায় চলা যাবে না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা পুশিদায় থাকতে হবে। যে মহিলা নামাজ পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করো। প্রয়োজনে বিছানা আলাদা করে দাও, প্রয়োজনে 2-1টা বাড়ি দাও, তবে যেন আমার মুখে মারিয়েন না। এটা মুখটা আল্লাহ পাক কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন, জয় বলে সুবহানাল্লাহ। তারপরও যদি হতভাগা যদি না শোনে, প্রয়োজনে গুলি করে দাও। এই গুলি মানে সে গুলি না, এ মানে ছাড়িয়ে দেওয়ার গুলি, ছাড়িয়ে দেওয়া। ইসলাম যদি না মানে নারীরা ধাপ ধাপ পর্যায়ক্রমে, আমি ভাবিয়ে দেখলাম আমাদের মারা নামাজ পড়ে, বাবা দিয়ে নামাজ পড়ে, জামাই বেটারও নামাজ পড়ে না। তবে যে মারা নামাজ পড়ে না, আমার কাছে একটা টিপস আছে, আমার কাছে একটা সুন্দর একটা পয়েন্ট আছে। আপনি বলবেন নামাজ তো পড়বে, বিনা উজুতেই দেখবেন দাঁড়ায়। বলবো? হ্যাঁ, যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, আপনি আজকে বলবেন এই ধরি না, হুজুর নামাজ পড়ার কথা বলে গেছে, অনেক সুন্দর আলোচনা করে, হুজুর অল্প টাকা আজকে আমরা ভালো মাল পাইছি, আজকে হুজুর ভালো আলোচনা করে গেছে, তুই নামাজ যদি না পড়িস তুইও থাক, আমি তোর কষ্ট দেবো না, তুই থাক। এই দুনিয়ায় অনেক নামাজি মেয়ে আছে, আমি তোকে আর একটা বিয়ে করে নিয়ে আসবো, তোরা 2 জন একসাথে থাকিস, আপা বোন বলে তোরা সংসার করিস। ভাই, মারা সব মানে নিতে রাজি আছে, ও সতীনী সংসার করতে রাজি না। দেখবেন ও এমনি নামাজে দাঁড়ায় যায়। গল্প মনে পড়ে গেল, এক বিটি খুব অসুস্থ, খুব অসুস্থ। ওর স্বামীর কাছে, শোনো আমি মরে গেলে তুমি আবার বিয়ে করো, তোর মরার দরকার নেই, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, তোর মরার দরকার নেই। ওই প্রতিদিন এক কথা আমার ভালো লাগে না, তুই বেঁচে থাক। বলছে না, শোনো তোমার শরীরে যে আল্লাহ এত নূর দিয়েছে, তুমি তো আমি মরে গেলে জানাজা ফেলাইছি, তুমি নিচে করতে যাতে পারো। শোনো, তুমি বিয়ে করো, হতভাগা, তুমি বিয়ে করো, অনুমতি দিলাম, কমপক্ষে কবরে বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর খেলা। এই বেটি মারা গেছে, মারা যাওয়ার পর এখন স্ত্রী যত খারাপই হোক না কেন, একটু মহব্বত ভালোবাসা তো কিছুদিন তো থাকে। প্রতিদিন জোহর নামাজ করে কবর দেয়ার করে। আর যারা ঘটকালি করে, যারা ঘটক, আপনার মাইন্ড করবেন না, আপনারা ভালো কাজ করেন, অত লাগিয়ে থাকে যে কার সাথে কারো জোড়ায় দেওয়া যায়। চাচা, একটা নামাজি মেয়ে পাওয়া গেছে, আপনি যদি রাজি থাকেন তাহলে এক চাপ দিন। চাচা কোথায়? দাঁড়া দাঁড়া, তো চাষি কবর শুকানোর কথা বলেছিল, দেখে আসি। দাঁড়া, চাচা কবরের কাছে গিটাকে পুরো কাদা। বলে ভাই এখন হতে হয়, এখন সময় হয় নাই। একদিন এই জোহরের নামাজ পড়ে আর কবর দেওয়ার প্রতি সময় পাই নাই, মাগরিব পড়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার ভাব, ও পাশে থেকে একদম বালতি আর বগলা হাতে করে আসে। যখন কাছাকাছি হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই আপনি এখানে কে? তার মানে কিরা কিরা এক জায়গায় হইতে সাধা দুলো ভাই, এই তো ভালো বলতেন আপনার বল। তো এই দুলা ভাই কাছে, তুই রাত্রে বালতি আর বগলা হাতে কেন? দুলা ভাই আপনি কেন? আরে আমি তো তোর আপার কবর জিয়ারত করি প্রতিদিন ধরে, আজকে সময় পাইলে সন্ধ্যেবেলা তোর হাতে বালতি কেন? দুলা ভাই
আপা বলেছিল, মনে বাঁচিয়ে থাকতে কি উপকার করলি আর করলি না তা জানি না, তবে মরার পরে যদি প্রতিদিন এক বালতি করে আমার কবর পানি ঢালিস, আমি মরেও শান্তি থাকতে পারবো। ওরে শয়তানের ছা, দেখেন ও অ্যাকশন দিয়ে যাচ্ছে যাতে বিলে না করতে পারে। জানেন মুখে মায়ের আমার আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে, অকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার ভিতরে চলা, স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা। আল্লাহ নবী বলে, ইযা সাল্লাতুল মারআতু খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। নবী বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা যদি আপনার সে রাখে, আল্লাহ নবী বলেন তার লজ্জাস্থানের আব্রু ইজ্জতের যদি হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীর যদি সেবা করে, আল্লাহ নবী বলেন এই নারী যদি মায়ের আগে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দি আয় আয়, তোর জন্য জান্নাতের সব দরজাগুলো খোলা রয়েছে, তোর যেটা দিয়ে মন চায় সেই দরজাগুলো তোর যাবে। সুবহানাল্লাহ। ওমা পর্দার ভিতর থাকতে হবে, পর্দার ভিতর থাকতে হবে। আপনাদের ওই ঘরের চালে কি মাঝে মধ্যে স্বর্ণ তেল রেখে দেবে? হ্যাঁ, গোয়াল ঘর থন নাকি? ওরে সর্বনাশ, ওই যে ছোট ব্যাগ দেয় লাল ব্যাগ, ওই লাল ব্যাগের ভিতরে আবার আলাদা ব্যাগ থাকে। আর এই মহিলারা শোকেসের একবার তলে যে কনে রাখি, আল্লাহ ভাবেন মাঝে মধ্যে খুঁজ দিয়ে আসার দরকার। এমন জায়গায় খোঁজ এ খুঁজেই পাওয়া যায় না, চোরেও খুঁজে পায় না, ও সব পায় কিন্তু ওই পায় না। যেটি স্বর্ণের জিনিসটা আপনি যদি আপনার কাছে এত মূল্যবান বলে একে এত সুন্দর করে রাখেন, আর নারীদেরকে আল্লাহ পাক স্বর্ণের থেকেও বেশি সম্মানিত করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। অতএব তাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। যে নারী পর্দার ভিতরে থাকে, স্বামীর সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের উপরে রহমত বরকত নাযিল করে দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, একান্ত আপন বলে আল্লাহর কুরআন নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়াম, সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য অনেক সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমার মাদের আমি গবেষণা করে দেখলাম, আমার জন্মভূমি মারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক মা আছেন তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমার বাবারা অল্প বয়সের ছেলেরা যারা তারা নামাজ পড়ে না। এই জন্য যুবক আমি তোমাদেরকে বলতে চাই, ও যুবক তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এই বছর থেকে কোরআনুল কারীমের মাহফিল তোমরা আরম্ভ করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন কবুল করে নেয়। হ্যাঁ বলছো করে গজা নিয়ে আসবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে কান্তা বললেন না, সে হাবিব ইবনে যায়েদ মার কাছে চলে গেলেন। যে মায়ের কথা বলে আমি অন্যদিকে আলোচনা চলে গিয়েছিলাম, মা বিদায় জানালেন, সন্তানাদি আপনজন সবার কাছ থেকে বিদায় নিলেন। হাবিব ইবনে যায়েদ সোজা দিয়ে এমামায় চলে গেলেন। এমামায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র মুবারকটা যখন মুসাইলামা বিন কাযযাবের হাতে দিয়ে দেওয়া, মুসাইলামা দেখলো এর ভিতরে আমার জন্য মৃত্যুক নবী বলা হয়েছে। হাবিব ইবনে যায়েদকে বন্দী করে ফেলা হলো। গোয়েন্দা বাহিনী বন্দী করলো। হাবিব চাপ প্রয়োগ করলো, হাবিব রে যদি আমি মুসাইলামাকে যদি নবী না মানো তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হাবিব বললেন, যে মুসলমান কেবলমাত্র নবীকে নবী বলে বিশ্বাস করেছে, তার শরীরের ভিতরে বৃন্দ পরিমাণ রক্ত থাকাকালীন মুসাইলামা তুই মৃত্যু তোকে নবী মানবে না। হাবিব ইবনে যায়েদের ডান হাত কেটে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডান হাত যখন কেটে দেওয়া হলো, ফিনকি ধরে রক্ত বাড়া আরম্ভ হয়ে গিয়েছে। বাম হাত কেটে দেওয়া হলো। আমর বিল মারুফ কাকে বলা হয় একটু শোনেন। বাম হাত কেটে দেওয়া হলো, ডান পাও কেটে দেওয়া হলো, বাম পাও কেটে দেওয়া হলো। না তুমি প্রধান মেহমানের আগমন আসছে নাকি?
আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। ও কারি সাহেব, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার ডান পা এবং বাম পা পর্যন্ত কেটে দেওয়া হলো। যখন কেটে দেওয়া হলো, আপনার একটু ভালো করে ভাবেন, যারা হাত নাই দুইটা পা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যেই জিহ্বা দ্বারা কালিমা পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিব ইবনে যায়েদের জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হলো। শহীদ হয়ে গেলেন, আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেলেন। জন দুঃখিনী মা যখন তিনি শুনলেন আমার পরিবার টুকরাকে শহীদ করে দেওয়া হয়েছে, জনম দুঃখিনী মা তিনি বললেন, আমি তো আজকের এই খবর শোনার জন্য, এই শহীদের খবর শোনার জন্য আমি আমার পরিবার টুকরাকে দুগ্ধ পান করেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, দ্বীনের উপর ইস্তেকামতের অর্থ হলো এই বান্দা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। হযরত আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলো দ্বীনের উপর অটল থাকা। তিনি বললেন, আখলিসুল আমালা লিল্লাহ, সব কাজগুলি আল্লাহর জন্য করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, আল্লাহকে রাজি খুশির জন্য করতে হবে। হযরত আবু বকর ওমর উসমান গেলেন। চতুর্থ নম্বর সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দ্বীনের উপরে ইস্তেকামতের অর্থ আপনি বললেন। তিনি বললেন, আমার কাছে ব্যাখ্যা হলো আব্দুল ফারাইদা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, তার মানে দ্বীনের উপর অটল থাকা। এইবার সব একসঙ্গে আসে, তাহলে এক নম্বর দ্বীনের উপর অটল থাকা, শিরক না করা। দুই নম্বরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। তিন নম্বরে বন্ধুগণ ইখলাসের সাথে আমল করা। চতুর্থ নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। এই সবগুলো যদি করে দ্বীনের উপরে, তার মানে সে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার জন্য আর পুরস্কার বলে দিলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এইগুলি যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কোনো টেনশন থাকবে না, মরার পরে কবরের ভিতরে তোমার কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এগুলি যদি তোরা মেনে চলতে পারিস, দ্বীনের উপরে যদি অটল থাকে, আমি আল্লাহ বলে দিলাম জান্নাতের ভিতরে তোরা যাবি, যা নিয়ামত তোদের মন চাই তাই পেয়ে যাবি। সুবহানাল্লাহ। সমান ভাইরা, যে আলোচনা, এই আলোচনার জন্য দরকার অনেক টাইম, দীর্ঘ টাইম দরকার। তারপরেও আমি গুনাহগার, আপনাদের কাছে এসেছি। আরো আমাদের অনেক আলোচক রয়েছেন, আমাদের একজন কারি সাহেব আছেন, তিনি অনেক কোরআনে কারীম ভালো তেলাওয়াত করতে পারেন। আমি শুনেছি আপনাদেরই ছেলে নাইমের কাছ থেকে আমি শুনেছি যে হুজুর আমাদের এলাকায় ভালো একজন কারি আছেন। সুতরাং আমি আপনাদের কাছে আজকে এই এলাকায় আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য, আপনাদের কাছে দোয়া করব আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের উপর যেন অটল থাকার তৌফিক দান করেন। আমার হচ্ছে আপনার